বেসরকারি এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক স্যারদের শুরুতে সালাম, আদাব ও শুভেচ্ছা। বর্তমানে EFT বিড়ম্বনা। আমরা জানেন গত বছর শিক্ষক দিবসে আমাদের EFTর মাধ্যমে বেতন কার্যক্রম চালু হয় এবং প্রথম থেকে চতুর্থ লট পর্যন্ত আমাদের শিক্ষক যে রয়েছেন 2 লাখ প্লাস শিক্ষকদের EFTর বেতন আমরা জানুয়ারি মাসে বেতন পেলেও তারা কিন্তু ফেব্রুয়ারি, মার্চ বা আমাদের যে বোনাস সেটা এখন পর্যন্ত তারা পায়নি। আবার কোনো শিক্ষক স্যার এখনও কোনো কিছুই পায়নি, তারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কোনো মাসেরই বেতন পায়নি। তারা যে কী অবস্থা চলতেছে এটা আসলে বলা বাহুল্য। মানে EFTর সুবিধাটা আমরা হয়তো বা 1 বছর পরে পাবো, কিন্তু বর্তমান যে অবস্থা এই অবস্থা তো চলায় খুব মুশকিল। পরবর্তী সুবিধা পেয়ে কী হবে? তবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করতেছে, কাজ করতেছে যাতে EFTতে দ্রুত বেতন ছাড় দেওয়া। এর আলোকে কিন্তু সরকার স্কুলের ক্ষেত্রে 2,79,500 জন এবং কলেজের 84,025 জন শিক্ষকের উৎসব এবং বেতন ভাতা কিন্তু ছাড় দিয়েছে। আশা করা যাচ্ছে যে আমরা এই সপ্তাহের যে কোনো ওয়ার্কিং ডেতে আমরা এই বেতন বোনাস উইথড্র করতে পারবো এবং পঞ্চম লটের যে স্যারেরা আমাদের 16,000 যে প্লাস রয়েছেন তারাও হয়তো খুব দ্রুত এই সপ্তাহের মধ্যে তারা তাদের বেতন উইথড্র করতে পারবে। কিন্তু তারপরেও কিছু টিচার আছে যারা কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত তারা বেতন বোনাস কোনো কিছু পায়নি। মানে ডিসেম্বর থেকে তাদের বেতন বোনাস বন্ধ রয়েছে, হয়তো বা সামনে তারা পাবে। আমরা আন্দোলন করলাম গত 13 মার্চ থেকে 14 মার্চ। আমরা দৈনিক শিক্ষা বিভিন্ন কিছু ইউটিউব বলেন, ফেসবুকে বলেন, আমরা আন্দোলন নিউজ পাইলাম। আমাদের স্যারেরা, সমাজের স্যাররা আন্দোলন করলো, কিন্তু তারপর আন্দোলন কী ফলাফল হলো? তারা যে 10 দফা দাবি দিল, সরকার কোনো দাবি মানলো কি না, কোনো কিছু পরবর্তী আমরা কোনো কিছু নিউজ আর পেলাম না। আন্দোলন ওখান থেকে হারিয়ে গেল। এখন বর্তমানে যে আমরা যে শিকি বোনাস পাই, যেটা বলেন না কেন, কিন্তু সেটা পেতেও আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাহলে আমাদের যে বৈষম্য, আমরা চাইলাম, আন্দোলন করলাম যাতে উৎসব ভাতা বা শ্রান্তি বিনোদন ভাতা বা অন্যান্য যে ভাতা যেন সরকারি নিয়মে হয়, সেই দাবি তো আমাদের মানা হলো না। পাশাপাশি আমরা যে বর্তমানে যে বেতন পাবো এটাও আমরা সঠিক সময় পাচ্ছি না। আসলে আমাদের যে বৈষম্যগুলো কবে দূর হবে? ইনশাল্লাহ আমরা আশা করি আমরা যে আন্দোলন করতেছি বা সরকারও আমাদের প্রতি নমনীয়, খুব দ্রুত বা এই বছর বলেন বা সামনের বছরের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো সরকারকে মানতে হবে। যেমন প্রাইমারির প্রধান শিক্ষকের 10ম গ্রেড দিয়ে দিয়েছে, অথবা আমরাও আমাদের সরকারি নিয়মে উচ্চ ভাতা বা বাড়ি ভাতা বা অন্য সুবিধা পাবো। পাশাপাশি হয়তো আমাদের স্কুল জাতীয়করণ করবে, এই আশায় আমরা করতেছি। স্যারদের প্রতি আপনার আবারও অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।